নমস্কার বন্ধুরা, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। ভ্রমণ মানুষকে রোজকার জীবন থেকে এক লহমায় মুক্তির স্বাদ এনে দেয়, আর সেই ভ্রমণ যদি হয় প্রকৃতির উদার অপার সৌন্দর্যের মধ্যে, তাহলে তো কথাই নেই। আমি বা সুপ্রতিম সারা বছর নানা জায়গায় ঘুরে বেড়াই সেই প্রকৃতির টানে। আপনারা বহু দিন ধরেই ইচ্ছে প্রকাশ করেছেন আমাদের সাথে ঘুরতে যাবার, সেই জন্য এবারে আপনাদেরই কয়েকজনকে সাথে নিয়ে সুপ্রতিম চলেছে বক্সা জয়ন্তী। আগেও আমরা বেশ কিছু গ্রুপ ট্যুর করেছি, তবে এখন আমরা গভর্নমেন্ট রেজিস্টার্ড ট্রাভেল এজেন্সি। সব ট্রিপে না হলেও আপনারা ইচ্ছে হলেই আমাদের কোনো ট্রিপে অংশ নিতে পারেন। আজ 29শে নভেম্বর 2025-এ মোট 23 জনকে নিয়ে আমরা আয়োজন করেছি এই বক্সা জয়ন্তী ট্রিপ। পাখি দেখা ও প্রকৃতি চর্চা এই ট্রিপের মূল উদ্দেশ্য। শিয়ালদা স্টেশন থেকে দুপুর 3টের তিস্তা তোর্ষা ধরেছেন 11 জন। এছাড়াও হাওড়া থেকে সরাইঘাট, কামরূপ, শিয়ালদা থেকে পদাতিক ইত্যাদি আরও অনেকগুলো ট্রেনে কিন্তু আমাদের অতিথিরা চলেছেন। আমি শিয়ালদাতে গেছিলাম। সকালে বাড়ি বসে বসে রেডি করে নিয়েছিলাম আমাদের টয়লেটারিজ কিট, সাবান, বডি ওয়াশ, লোশন, চিরুনি, ডেন্টাল কিট ইত্যাদি আছে সেই কিটে। সবাইকে ট্রেনে উঠেই ওগুলো দিয়ে দিলাম। সকলের সাথে একটু সৌজন্য আলাপ করলাম। আপনারা আমাকে হয়তো অনেকে চেনেন, কিন্তু আমি আপনাদের সকলকে চিনি না। দেখা হয়ে ভীষণই ভালো লাগলো। এসি 3 টিয়ারে এবং এসি 2 টিয়ারে ভাগাভাগি করে অতিথিরা টিকিট কেটেছেন। নির্দিষ্ট সময় অর্থাৎ বিকেল 3টেতেই ট্রেনটা ছেড়ে দিল। এই ট্রেনটায় কোনো প্যান্ট্রি নেই, সেই জন্য খাবারের বন্দোবস্ত আগে করে রাখাই ভালো। সুপ্রতিম বাড়ি থেকে নিয়ে গিয়েছিল ফ্রাইড রাইস এবং চিকেন কষা, সেই দিয়ে রাত্রিবেলার খাবার সারল। পরদিন সকাল 6:25 নাগাদ নামার কথা নিউ আলিপুরদুয়ার স্টেশনে। নিউ বানেশ্বর স্টেশন, নিউ আলিপুরদুয়ার জাস্ট ঢোকার আগে। এখানে দাঁড়ানোর কথা না, কিন্তু একটুখানি কুয়াশা আছে আর সিগন্যালেরও প্রবলেম হতে পারে, ওই জন্য দাঁড়িয়ে গেছে। এখানে দারুণ একটা সানরাইজ। যেহেতু নভেম্বর মাস, চারিদিকটা হালকা কুয়াশার চাদর। শীতের শুরুতে বা ঘোর শীতে যদি ট্রেনে ট্রাভেল করেন, তাহলে কুয়াশা কিন্তু অনেক সময় ট্রেন লেটের কারণ হয়ে যায়। ট্রেন লেট হওয়াটা কখনোই কাম্য নয়, তবু কিছু জিনিস তো মেনে নিতেই হয়। নিউ আলিপুরদুয়ার স্টেশনে নামার পর তারপর কিছুটা হেঁটে গিয়েই নির্দিষ্ট জায়গায় দাঁড়ালাম। এখানে আমাদের মোট 4টে গাড়ি আসার কথা। অতিথিরা গাড়িতে উঠে রওনা দিলেন। স্টেশন থেকে হোমস্টে পর্যন্ত যেতে 1 ঘন্টা মতন সময় লাগে। বলাই বাহুল্য, রাস্তাটা বেশ সুন্দর। এটাই হচ্ছে রাজা ভাত খাওয়া ট্যুরিস্ট ফেসিলিটেশন সেন্টার। এখানেই আমাদের আধার কার্ডটা শো করতে হয়। প্রত্যেকের আধার কার্ড শো করিয়ে এখানে তারপরে বক্সা গেট দিয়ে ঢোকার নিয়ম।
এই জায়গাটাই দারুণ দিদি, এই জায়গাটাই দারুণ। অলরেডি এখানে প্রচুর পাখি ডাকছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে 4খানা মতন হোমস্টে নেওয়া হয়েছিল। যেহেতু এতজন অতিথি, সবাইকে ভাগাভাগি করে বিভিন্ন হোমস্টেতে রাখা হয়েছে। সবকটা হোমস্টেই প্রায় কাছাকাছি এবং লোকেশন জয়ন্তী নদীর একদম পাশে। Manish ji and Arush having breakfast. ট্রেন থেকে নেমে অত সকালে আর কোনো ব্রেকফাস্ট করা হয়নি, তাই এসেই সবার আগে ব্রেকফাস্ট করা হচ্ছে। সবাই ব্রেকফাস্ট শুরু করে দিয়েছেন। রুটি, ঘুগনি, কলা আর এগ। तेलंगाना स्टेट का नाम बोल रहे थे ना? अच्छा अच्छा, नहीं अच्छा, मैंने सोचा वो अभी आपका स्टेट तेलंगाना हो गया ना। बाइफरकेशन। मैं तो फूड का नाम बोल रहा था। अच्छा, food। थोड़ी এই তোমার ফুল খেয়ে নেবে। पेट के नीचे से। সব ব্রেকফাস্ট চলছে আমাদের এখানে। এরপরে আমরা ব্রেকফাস্টের পর সব ঘুরতে বেরিয়ে যাব। এটা একটা সাফারির গেট, এখান দিয়ে সাফারি ঢোকে গাড়িগুলো। আমরা পারমিট করাতে এসেছি। এই পারমিটটা আগে লাগতো না, এখন নিয়ম হয়ে গেছে যে মহাকালের জন্য এখান থেকে পারমিট করাতে হবে। তো প্রত্যেকের জেরক্স জমা করে করে এখান থেকে পারমিট করাতে এসেছি। তো গাড়ি নিয়ে আমরা মহাকালে তারপর যাব। সুপ্রতিম এসে পারমিট সংগ্রহ করে নিয়ে তারপর আবার হোমস্টের দিকে যাবে। এখান থেকে সব অতিথিদের গাড়িতে তুলে নিয়ে তারপর যাওয়া হবে মহাকালের দিকে। পারমিট সংগ্রহ করার পর তারপর বাজারের মধ্যে দিয়ে গাড়ি চলল। ব্রেকফাস্টের পর যাওয়া হবে মহাকালের দিকে। এখানে যাওয়ার মূল উদ্দেশ্য কিন্তু প্রজাপতি দর্শন। যদি কিছু পাখি দেখতে পাওয়া যায় সেটা উপরি পাওনা। জয়ন্তী নদীর রিভার বেডে ভেজা মাটিতে অনেক সময় বিভিন্ন ধরনের প্রজাপতি দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে। সেটা দেখার জন্যই মূলত এখন এই সময় যাওয়া হচ্ছে। যেহেতু রোদ উঠে গেছে, তাই প্রজাপতির অ্যাক্টিভিটি ভীষণ ভালো পাওয়া যাবে, এরকমটাই মনে করা হচ্ছে। মহাকাল পর্যন্ত রাস্তাটা আগে একসময় হেঁটেও যাওয়া যেত। সম্প্রতি ফরেস্ট ডিপার্টমেন্টের নিয়ম করেছে যে এই রাস্তায় হেঁটে এভাবে যাওয়া যাবে না। সেই জন্য গাড়ি নিয়ে নিয়ে এই সমস্ত জায়গা ঘুরতে হচ্ছে। শুকনো নদী খাতের ওপর দিয়ে গাড়ি চলে, সেই জন্য একটু বেশি ঝাঁকুনি হয়। আজকে আকাশ দারুণ পরিষ্কার, নীল আকাশ ঝকঝক করছে, আর তার সাথে এমন সুন্দর রোদ উঠেছে। আর সত্যি সত্যি এই কথাটা মিলেও গেল একটু বাদে। মহাকাল পর্যন্ত যাবার আগেই গাড়ি থেকে একটা জায়গায় নেমে পড়তে হলো, কারণ এখানে এত প্রজাপতি মাঠ পাডলিং করছে, সেটা দেখে কিন্তু আর লোভ সামলানো যায় না। আমাদের অতিথিরা প্রত্যেকে এখানে দাঁড়িয়ে প্রজাপতি দেখলেন এবং তার ছবিও তুললেন। আপনারা নিশ্চয়ই জানেন মাড পাডলিং কাকে বলে। মাড পাডলিং হলো এমন একটি আচরণ যেখানে প্রজাপতিরা ভিজে কাদা, স্যাঁতস্যাঁতে মাটি, নদীর পাড়, ভেজা বালি বা পশুর মূত্রের ওপর বসে সেই জল
বা সেই জল থেকে খনিজ লবণ চুষে নেয়। তারা এই ভেজা মাটি বা কাদার মধ্যে থেকে সোডিয়াম বা লবণ এবং অন্যান্য খনিজ পদার্থ চুষে খায়। ফুলের মধুতে এগুলো কম থাকে, তাই প্রজাপতিরা কাদা থেকে এই প্রয়োজনীয় খনিজ সংগ্রহ করে। সাধারণত পুরুষ প্রজাপতিরাই বেশি মাড পাডলিং করে, কারণ তারা তাদের শরীরে থাকা খনিজ পদার্থ মেটিংয়ের সময় স্ত্রী প্রজাপতিকে দেয়, যা ডিমের বৃদ্ধি ও স্বাস্থ্য ভালো করতে সাহায্য করে। ফিরে এসে দুপুরের খাওয়া দাওয়ার পর তারপর শুধুই বিশ্রাম। যেহেতু গতকাল সারা রাত ট্রেন জার্নি ছিল এবং আজকে সকাল থেকেই ফিল্ড করা হচ্ছে, তাই ফিরে এসে লাঞ্চ করার পর আর কোনো সেশন রাখা হয়নি। বিকেলবেলা চা স্ন্যাক্স খাওয়ার সময় ইন্ট্রোডাকশন পর্ব চলল। কেউ কেউ অন্যান্য রাজ্য থেকেও এসেছেন, যেমন তেলেঙ্গানা থেকে এসেছেন একজন, বিহার থেকে এসেছেন দুজন। এই কারণে প্রত্যেকের সাথে পরিচিত হলেন। I am in cooperative service and I love bird photography. First time I tripped with Wild India Travels and it's my regular habit before going to office. When I am taking my lunch, I open my TV, follow Wild India Travel. The next trip, what is everything. I love them. Thank you. Thank you. Very well known bird society called Deccan Birders presently. So I mingled with many good birders and professionals in that and learned a lot. So now I am continuing that as long as possible. And now I have taken to butterflies, insects and trees, of course, everything. I have into other nature groups also. একটা প্রশ্ন ছিল ম্যাম, আপনি তো অনেক সিনিয়র বার্ডার, এবার আপনি বলুন কারুর যদি বার্ডস এর প্রতি ইন্টারেস্ট জাগে, মানে সে কিভাবে শুরু করবে এই যে বার্ডটা, মানে তার বার্ডের প্রতি ইন্টারেস্ট বা সে বার্ড ওয়াচিংটাকে কিভাবে দেখবে? For anyone to start bird watching, first thing you look around your house. ওকে, Your area first, backyard, like looking for doves, pigeons, crows, myna, see their nesting habits, sparrows. It is us that has to safeguard the birds. So this is it I wanted to tell you. And as far as introductions are concerned, I'm number one, I'm very happy to meet all of you. I am Surekha. I retired as Director News, Doordarshan, Hyderabad. I was heading the Doordarshan News unit. And my interest in nature is everything. Like she said, I was former secretary of Deccan Birders, one 40+ year old bird society from Andhra Pradesh. It's called Deccan Birders. And also I'm the founder of Moth Society of Telangana. Telangana is my state. So anything in nature, it interests me. My one observation, I have toured different parts of the country and also some parts of the world. That is like our family, like Geo recharge, 3 months only we need mountains like that. And anything nature, I'm more of that kind of girl. I like being in nature, be it plants. Jama auntie bolla, even I have a lot of gardening habits. Jar jonno bokao khai barite.
Plants, animals, nature, mountains. I love staying in this. I'm more of a traveler than I don't really never had an eye for butterflies or birds that way because we rarely see butterflies in our cities. So slowly you get disconnected. You remember in your childhood you had those fireflies, butterflies, grasshoppers all around you, and slowly over your life as you get detached, it's there in the back of your mind, but you never get to see them. But this I kept watching some of the videos of their vlog Wild India. So from there I got to know. Then I found in Kolkata I never take leave. I was almost out of Calcutta for 17 years. So I never, whenever in Kolkata you take leave only during winters because this is the best time to see around, travel around. So then I found that they were taking everyone on a butterflying trip, and this is the first kind of trip that I'm into. So I'm enjoying it. Today I learnt a lot of new things, new butterflies, especially from him. He was showing around. He was the guide for us. That's it. And oh yeah, I work in the I work in the public sector in the Indian Information Service. I was mostly posted in places very close to nature. The first posting was in Aizawl. The second posting was a choice posting. So I went to Goa. From Goa again I wanted to come back somewhere close to Calcutta but never in Kolkata, so I went to Sikkim. I was in Sikkim, Gangtok for 4 years. Which is biting and we go out. Simply. This is the third trip in 1 month. First one is the Sikkim, Silk Route. Second is just last week I went to Komonath and Chukta, all these things. This week here. I have started my life now, enjoying. Nice. একজন হোমস্টে ওনার এবং গাইড কুরবান খানের সাথেও আমরা পরিচিত হলাম। पहले तो यहाँ टूरिज्म ऐसा हम लोग को मालूम नहीं था क्या चीज़ है। तो मैं एक्चुअली बचपन में वो बोलते हैं ना कि वो नेशा पेशा एक होने से वो टूरिज्म ऐसा चीज़ है कि वो माइंड को कन्वर्ट कर देता है। मैंने भी बर्ड को शिकार किया एक टाइम ऐसे है। वो गुलेल लेके बचपन में मालूम नहीं था तो गुलेल लेके हम लोग बर्ड मारते थे। वो आग पे पका के खा लेते थे बचपन में। तो बहुत ऐसा बर्ड है अभी देख के मुझे वो अफसोस लगता है, जैसे कि नीलताबा वो सिर्फ वो ठंड के टाइम पे इधर आता है। तो वो मैंने खाया है। क्या स्मॉल वाला? जी वो स्मॉल। कैसा है खाने में? और उसके बाद आपको स्नो ब्राउट फ्लाई कैचर, उसके लिए कितने दूर दूर से लोग आते हैं जी। तो वो मुझे पहले वो इंटरेस्ट आया, मैं जंगल पे एक दोस्त के साथ वो जंगल पे गुलेल लेके घूम रहा था। वो जंगल फाउल होता है ना, उसको मारने के लिए तो घूम रहा तो एक जगह पे पहुंचने के बाद मैं ऐसे पेड़ के साइड पे छिपा हुआ हूँ और जंगल फाउल का वो फीमेल सब ये था, इन सब तो मूव कर रहा था। तो इधर आ गया तो गुलेल से मारना। मैं छिपा, अचानक से ऐसे राइट साइड में मुड़ा तो देखा एक डियर का बच्चा। मैं पहले तो चौंक गया क्या चीज़ है, फिर देखा वो बर्किंग डियर था, बर्किंग डियर जो बात करते हैं। तो छोटा सा बच्चा है, वो सिर्फ दिया हुआ जस्ट 2-3 घंटा होगा, उससे ज़्यादा नहीं होगा। तो वो तो दौड़ नहीं पाएगा। तो अब दिखने में इतना खूबसूरत होता है वो डियर, अब बच्चा है, आप इतने बड़े बड़े इतने सुंदर लग रहे। तो मुझे तो मालूम नहीं था, मैंने उसको पकड़ के लेके आ गया। फिर उसको मारने के लिए नहीं, बहुत पसंद आया मुझे, मैं उसको पालूंगा घर पे। फिर ला के उधर पे वो और एक दोस्त था उसके साथ उसके घर पे। तो इधर पे आपको ध्यान दीजिएगा, पहाड़ पे एक हम लोग बोलते हैं डोको, पिट्ठी में एक टोकरी का तरह होता है, पहाड़ी लोग वो यूज़ करते हैं। तो उस पर ढक के रखा और मैं बोला ये गाय जो है घर का, उसको दूध पिलाना, इसको हम लोग इधर ही रखेंगे, इसको बड़ा करेंगे, पालेंगे। तो मैं घर आया, फिर उसका मम्मी जो है साइड में बर्किंग डियर गाँव में घुसता है हमारा। तो उसका बर्किंग डियर का मम्मी वो माठ पे आ गया, आके पूरा चिल्ला रहा है, बच्चे को ढूंढा। तो मम्मी को पता चल गया, किसी ने आके बता दिया कुर्बान ने वो हिरन का बच्चा लेके आ गया है। तो मम्मी ने एक चाटा मारा, बोला अरे अगर मुझसे तुझे कोई जुदा कर दे तो कैसे लगेगा। तो बहुत गलत काम किया, ये नहीं करना चाहिए। मैं थोड़ा देर तो छोड़ने का दिल नहीं चाह रहा है। फिर मम्मी ने सही कहा, फिर मैं उस दोस्त को ले जाके वो जहाँ से लिया था बच्चा को वहाँ छोड़ दिया और फिर छुप के देखने लगा दोनों। वो काफ़ी देर बैठा, हम लोग 40-45 मिनट बैठा वहाँ पे, बैठ के दोनों देख रहे हैं। उसका मम्मी आया, काफ़ी सूंघा, क्योंकि इंसान का हाथ लग जाने के बाद ना स्मेल आ जाता है जानवर पर। आया, उसका मम्मी चाट के उसको पहले हटाया, वो स्मेल को हटाने के बाद फिर उसको धीरे धीरे वहाँ से लेके
उस दिन से मतलब वो जंगल से थोड़ा लगाव आना शुरू किया। फिर वो कलर जो नीलताभ हमारा था उसका कलर बहुत अट्रैक्टिव है। वो हम लोग जो आर्टिफिशियल जो ब्लू कलर देखते हैं और वो नेचर का दिया हुआ जो ब्लू कलर है उसका शाइनिंग बहुत अलग है। तो इस तरह से वो कोई कीड़ा दिख गया कलरिंग ऐसे करते करते मुझे इंटरेस्ट आना शुरू। আগামীকাল থেকে জমজমাট বার্ড ওয়াচিং এবং বাটারফ্লাই ওয়াচিং শুরু হবে। এছাড়া রয়েছে জঙ্গল সাফারিও। সেই গল্প যদি দেখতে হয় তাহলে পরের পর্বটা দেখতে হবে। এই পর্ব আপাতত এখানেই শেষ। কেমন লাগলো এই ভিডিও আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমাদের অন্যান্য ট্রিপের সম্বন্ধে জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।